গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো কালকে রাত্রিবেলা কিন্তু আমরা কোচি যাইনি। কোচি না গিয়ে একটা ট্যুরিস্ট হোমে আমরা থেকে গেছিলাম। কোথায় থেকেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই, একবার দেখে নাও। এই দেখো, এই ট্যুরিস্ট হোমটায় আমরা থেকে গেছিলাম কালকে। জীবন ট্যুরিস্ট হোম। আর এই রুমটা নিয়েছিল মা বাবা, তাছাড়া কোনো রুম পাইনি, সেই জন্য আমরা রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম গাড়িতে। এই যে ভাই, গাড়িতে শোয়াটা কেমন লাগলো? বিশাল মজা এসছে। গাড়িতে দুজনে শুয়েছি, গাড়িতে হেভি মজা এসছে। কিন্তু হ্যাঁ, অন্যান্য দিনের থেকে অনেক বেটার ছিল, তাই তো? গাড়িটা এখানে সুন্দর পার্কিং করা রয়েছে। আর এখানে দেখো একটা রয়েছে চার্চ। এবারে আমরা যাব হচ্ছে ডিরেক্ট গোয়া। আমরা আর হল্ট করবো না কোচিতে, আমরা যাবো কোথায়? গোয়া। সো কেমন এনজয়, মানে কেমন ফিলিং হচ্ছে যে গোয়া যাবো শুনে? তো জীবনে ফার্স্ট টাইম, তো ভেরি এক্সাইটেড। আরে ওটা সবারই একটা ড্রিম প্লেসেস থাকে, তোরও তাই, আমারও ছিল এক সময়, আমি গিয়ে আর নেই। তোমরা যদি এই জীবন ট্যুরিস্ট হোমে থাকতে চাও, রাত্রিবেলা এসে থাকতে পারো। আমি বলবো আতিরাপল্লী ওয়াটারফলস ক্রস করে যখন কোচির দিকে আসবে, তখন এরকম একটা পাওয়ার হাউসের উল্টো দিকেই রয়েছে কিন্তু এই জীবন ট্যুরিস্ট হোম। আর কালকে রাত্রিবেলা যা খেয়েছিলাম, দারুণ খাবারটা ছিল, তাই তো? একদম। চলো তাহলে। হোটেলটাও বেস্ট হোটেল ছিল। তারপর দাদাগুলোর ব্যবহারও খুব ভালো ছিল। আর কিছু তো রুমটা একটা রুম ছিল, কিন্তু 1000 টাকার রুমের ভাড়া নিয়েছে। দারুণ একটা রুম ছিল। মা রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, এখন হচ্ছে বেরোনোর পালা। চলো তাহলে বেরিয়ে পড়ি। ফার্স্টে আমরা যাব কোচির একটা সুন্দর বিচে, যার নাম ছেড়াই বিচ। ছেড়াই বিচ ঘোরার পরে কিন্তু আমরা চলে যাব মুরুদেশ্বর। সো গাইজ, এসে গেছে কেরালার ছোট্ট নদী। কেরালা কিন্তু অনেক নদী রয়েছে, নদীটা একবার দেখে নাও। কেমন লাগলো এই নদীটা? কেরালায় কিন্তু এরকম ছোট ছোট নদী অনেক রয়েছে। সো গাইজ, আমরা এখন উঠবো NH66। তবে বেশি রাস্তা নেই NH66, কিছুটা রাস্তা রয়েছে NH66। খুব ভালো একটা রোড, যে রাস্তাটা মুম্বাই থেকে চালু হচ্ছে আর কন্যাকুমারীতে গিয়ে শেষ হচ্ছে। NH66, দিস ইজ এ ভেরি নাইস রোড। তবে রাস্তাটা তৈরি হচ্ছে, ওয়ান ওয়ে রোড রয়েছে, কিন্তু যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু ডবল লেনের রাস্তা হয়ে যাবে। সামনে আসছে নদী, এই নদীটাও কিন্তু বেশ দারুণ নদী। কোচি 34 কিলোমিটার। সো গাইজ, এখন আমরা যাচ্ছি ছেড়াই বিচ। NH66 কে টাটা বাই বাই করে ঢুকে পড়লাম একটা ছোট রোডে। রোডটাও কিন্তু সুন্দর। কেরালা আসলে কিন্তু কখনোই তোমরা বোর হবে না, কারণ রাস্তার চারিদিকটা কিন্তু সিনসিনারি, খুবই সুন্দর।
জায়গাটা, এই জায়গাটা তো অসাধারণ জায়গা। সামনে যদি থাকে এরকম বোট, ও হো হো হো, দেখো কি সুন্দর লাগছে বোট দুটোকে। ইটস এ ভেরি নাইস প্লেস ইয়ার। এসে গেছে সমুদ্র, দিস ইজ এ ছেড়াই বিচ। তো ছেড়াই বিচ এসে গেছে, এবারে আমরা গাড়ি পার্কিং করব, তোমাদেরকেও দেখাবো ছেড়াই বিচের সৌন্দর্য। দারুণ একটা বিচ ছেড়াই বিচ। আর যেটা হলো আগের বার যখন এসেছিলাম তখন এসেছিলাম সানসেটের সময়, তো সানসেটটা কিন্তু দারুণ ছিল, দারুণ ছিল। এখানেই গাড়ি পার্কিং করে দেবো আজকে। তো এখানে কত টাকা লাগবে জানি না, টাকা লাগবে তবে গাড়ি পার্কিং করতে শিওর। সো গাইস এসে গেছি ছেড়াই বিচ। এটাই হচ্ছে ছেড়াই বিচ। কেমন লাগছে বলো বিচটাকে? দারুণ একটা বিচ, দারুণ দারুণ। এই বিচে কিন্তু আমি আগের বার দেখেছিলাম সূর্য অস্ত, তো সূর্য অস্তটাও কিন্তু দুর্দান্ত ছিল, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো আমি এই এপিসোডে। আগের ভিডিওটা যে আমি আগের বার যখন এসেছিলাম যে সানসেটটা হচ্ছিল, দারুণ ছিল, দারুণ। এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা দেখে নিতে পারো সানসেট। আর এখানেও অনেক হোটেল রয়েছে, আশেপাশে অনেক হোটেল রয়েছে, এই হোটেলগুলো তোমরা থাকতে পারো। অনেক রিসোর্ট রয়েছে, অনেক দারুণ দারুণ হোটেল রয়েছে, হোমস্টে রয়েছে, কিছু দূরে পেয়ে যাবে হোমস্টে। এখানে যদি বিকালবেলা আসো তাহলে এখানে কিন্তু গাড়ি রাখার জায়গা পাবে না, খুব তাড়াতাড়ি চলে আসতে হবে, না হলে কিন্তু গাড়ি রাখতে গেলে অনেক কিছু ভাবতে হবে। আমি আগের বার গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না, লাকিলি জায়গা পেয়েছিলাম। এই দেখো এখানে লেখা রয়েছে, এই জায়গাটা পে অ্যান্ড পার্ক লেখা রয়েছে, ওর ভিতরে কিন্তু গাড়ি রাখার জায়গা পেয়ে গেছিলাম, সেই জন্য গাড়ি রাখতে পেরেছিলাম, না হলে কিন্তু আগের বার আমরা বিকালবেলা ঘুরতে পারতাম না। খুব সুন্দর একটা বিচ, ইজ এ ছেড়াই বিচ। গাইজ আমি এখন রয়েছি ছেড়াই বিচ। এই দেখো বিচটা কি সুন্দর লাগছে, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে সানসেট। বেসিক্যালি সানসেট দেখার জন্যই এসেছি আমি এই বিচটায়, দারুণ লাগছে গাইজ। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য সেট হয়ে যাবে। তো বিচটা খুব সুন্দর বিচ। কোচি আসলে অবশ্যই এই বিচটায় এসো, নামটা কিন্তু মনে রেখো, ছেড়াই বিচ। খুব সুন্দর একটা বিচ। এই দেখো গাইজ সূর্য সেট হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে সূর্য মামা গায়েব হয়ে যাবে। সূর্য সেট হয়ে গেছে। এই দেখো এখনও কিন্তু অনেক লোক রয়েছে এই জায়গায়। তো শুধু এই জায়গাটা ঘোরার জন্য আজকে এসেছিলাম। তো এবারে চলে যাব রুমে। সো গাইজ এখন যাচ্ছে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। রেস্টুরেন্টটাও কিন্তু বেশ দারুণ। এখানে দেখো একটা কাঠের নৌকা বানিয়ে রেখেছে, বাহ দারুণভাবে বানিয়েছে। চল, রেস্টুরেন্টটা পুরো ফাঁকা রয়েছে, কেউ নেই, জানি না খাবার দাবার দেবে কিনা আজকে। কই লোক কই? সো গাইজ আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম সেই রেস্টুরেন্টটা বন্ধ ছিল বলতে খোলা ছিল, কিন্তু রান্নাবান্না তাদের কমপ্লিট হয়নি, আর ওদের ভাষাও কিছু বুঝলাম না, সেই জন্য চলে আসলাম আরেকটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে তাও ইংলিশটা বোঝে, ওই রেস্টুরেন্টে ইংলিশও বোঝে না, বাংলা তো বোঝেই না, হিন্দিও বোঝে না, শুধু মালায়ালাম। তো তা বলে হবে, একটু তো হিন্দি জানতেই হবে। বাইরে থেকে যারা আসে হিন্দি ইংলিশ তো না জানলে আমাদের সমস্যা। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা অর্ডার দিয়েছি কী সেটা খাবার আসার পরেই বলবো। সো গাইস এসে গেছে আমাদের খাবার, সেই ধোসা টাইপের। কালকে রাত্রিবেলা যেগুলো খেয়েছিলাম সেইগুলো, এটা কালামারি ফিশ ড্রাই। আর আগেরবার যখন খেয়েছিলাম কালামারি ফিশ, সেটা কিন্তু বেটার ছিল। সো গাইস মা কিন্তু নিয়ে নিয়েছে ভাতের সঙ্গে কিন্তু অনেক ভালো ভালো জিনিস দিয়েছে। মানে এটা কী জিনিস আমি বলতে পারবো না, কিন্তু টক রয়েছে। এটা পুরো মনে হচ্ছে চিংড়ি মাছের টক খাচ্ছি। আর এটা সাম্বার, আর আচার তো কম্পালসারি। আর ভাতগুলো দেখো একবার, ভাতের সাইজগুলো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা গ্রামে গিয়ে যে মোটা চালে ভাত খাই সেরকমই ভাত। এটা হচ্ছে কেরালা রাইস, খেতেও বেশ সুস্বাদু। সো গাইজ এসে গেছে কেরালা পাওয়াটা। আমরা অর্ডার দিয়ে দিয়েছি কেরালা পাওয়াটা। এটা আমরা বলি হচ্ছে লাচ্চা পাওয়াটা, এটা এখানে বলে কেরালা পাওয়াটা। আমাদের ওখানে এই পরোটাগুলোই পিটাই করে বিক্রি করে না, পিটাই পরোটা। সো গাইজ আমরা আজকে ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে নিলাম এই হোটেলটায়। রেস্টুরেন্টের নাম হচ্ছে আরাবিয়ান সি ফুড।
খুব দারুণ খাবার খেলাম কিন্তু, তাই না? হ্যাঁ দারুণ লেগেছে। ব্যাস আবার চলো, এখানে রয়েছে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, ফিশ অ্যাকোয়ারিয়াম। উপরে দেখো একটা বড় মাছের স্ট্যাচু করে রেখেছে। তো এই যে অ্যাকোয়ারিয়ামে হয়তো 50 টাকা পার হেড প্রাইস পড়ে। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে আমরা বেরিয়ে পড়বো মুরুদেশ্বরের দিকে। আজকে রাতটা মুরুদেশ্বরে কাটিয়ে দেবো, কালকে চলে যাব গোয়া। এই বিচে আশেপাশে কিন্তু অনেক 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 হোটেল রয়েছে। এই হোটেলগুলো তোমরা থাকতে পারো, এই হোটেলগুলো থাকার মজাই কিন্তু একটা আলাদা। শুধু হোটেল নেই, রিসোর্ট আছে কিন্তু বেশিরভাগই। হোটেল এই পাশটায় রয়েছে আর সমুদ্রের দিকটায় রয়েছে কিন্তু রিসোর্ট। এইসব রিসোর্টে একবার না একবার তো থাকতেই হবে। এই দেখো এই হাউস রয়েছে, ছোট্ট একটা হাউস, বেশ দারুণ। সেই জায়গা দিয়ে কিন্তু আবারও যাচ্ছি আমরা, কারণ ওই পাশে রাস্তাটা বন্ধ ছিল, সেহেতু এই রাস্তা দিয়েই যেতে হবে। দেখো দুই পাশ দিয়ে, এখানে একটা নৌকা মিসিং না, এই পাশে চলে এসছে, মিসিং না। তো এই পাশে দুপাশ দিয়ে দেখো নদী আর মাঝখান দিয়ে রোড। গাইস দেখো এগুলো হচ্ছে কারি ফিশ। আরে বাপ রে বাপ, দারুণ দারুণ। हिंदी में क्या बना तो लगा मछली में अच्छा वाला मछली है হ্যাঁ আচ্ছা, ও দেখলে ই क्या, এই দেখো ছোট একটা মাছ ধরেছে কাকু। এই সাবাস, এক সেকেন্ড। এই দেখো यार, এবারে ভালোভাবে দেখো यार, মাছটা কিরকম দেখতে, দারুণ কিন্তু। এই দেখো, সাবাস, নাইস নাইস ফিশ। তো আঙ্কেলদের সাথে কথা বলেও মজা লাগলো। ওরা বলতে হ্যাঁ, ফাটকাটি গুলো না সব পাপুর কাছে শুনে নাও গাইজ কীভাবে মাছ ধরতে হয়। দারুণভাবে কাকুরা মাছ হচ্ছে। এটা কিন্তু একটা নেশা, এটা সময় কাটানোর জায়গা। আর এই দেখো আমাদের কিউট গাড়ি রয়েছে এ পাশে, মা বসে রয়েছে, মা চুপচাপ বসে বসে দেখছে। দেখো পুরো ওভারঅল জায়গাটা কিন্তু বিউটিফুল। রাস্তা কতক্ষণ খারাপ থাকবে কে জানে। রাস্তা খারাপ, রাস্তা তৈরি হচ্ছে এখানে, আর 5 থেকে 6 বছর পরে কিন্তু রাস্তা কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। এটা হচ্ছে NH66, এই রোড ধরেই কিন্তু আমাদের যেতে হবে। কিছুটা এরকম রাস্তা পড়বে, তারপরে রাস্তা ভালোই পড়বে। তো দেখা যাক কতটা রাস্তা এরকমভাবে যেতে হয়। আজকে আর লাঞ্চ করার কোনো ব্যাপার নেই, কারণ আজকে আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ করেই নিয়েছি। লাঞ্চে টুকটাক কিছু খেয়ে নেবো। আমরা যাচ্ছি মুরুদেশ্বর যেতে সময় কিন্তু লাগবে 14 ঘন্টা 11 মিনিট। এখান থেকে 540 কিলোমিটার। আমরা প্রায় ভোরবেলা গিয়েই পৌঁছাবো, 4-5টা নাগাদ আমরা গিয়ে পৌঁছাবো মুরুদেশ্বর। তো মুরুদেশ্বর থেকে আমরা একটু যাব জগ ফলসের দিকে, জগ ফলস ঘুরে কিন্তু আমরা চলে যাব গোয়া হয়তো কালকে বিকাল নাগাদ আমরা পৌঁছে যাব গোয়াতে। কালকে তো গোয়াতে কিছু ঘোরার নেই, কালকে জাস্ট থাকবো। তারপরের দিন থেকে আমরা ঘোরা স্টার্ট করবো। 2-3 দিন আমরা ঘুরবো, ভালোভাবে এনজয় করব গোয়াটাকে। তারপরে গোয়া থেকে কোথায় যাওয়া যায় দেখা যাক। আমরা এখান থেকে একটু ফল টল কিনে নিলাম, এই তরমুজ নিলাম আর একটু কালো আঙুর নিলাম। আমরা নিলাম তরমুজ, কালো আঙুর, আর এটা কি এটা বললো তো ভুলে গেলাম, আর কমলা লেবু। এই কটা জিনিস নিলাম। এখানে নিজেদেরকে তরমুজ কেটে নিতে হচ্ছে, ছুরি এরা দিয়েছে কিন্তু কেটে নিচ্ছি আমরা। গাইস দেখো নদীটা কিন্তু দারুণ লাগছে, নারকেল গাছে ভর্তি, পুরো যেদিকেই তাকাই না কেন সেই দিকেই নারকেল গাছ। প্রায় 100 কিলোমিটার চলে আসলাম, কিন্তু এখনো ভালো রাস্তা পেলাম না। সো গাইজ আমরা আম পারলাম গাছ থেকে, দেখো এই দেখো, এই যে আরেকটা
দুটো আম পেরেছি। ভারাত্তা পূজা নাম হচ্ছে এই রিভারটা দেখো একবার, এনজয় করো রিভারটাকে। এখন একটু জ্যাম তো হবেই, কারণ সামনেই আসছে কোজিকোড। সো গাইস, জায়গাটার নাম হচ্ছে তানুর আর রোডটার নাম হচ্ছে তিনুর রোড। নামটা সেরা, তিনুর রোড তানুর। তো আমরা যাচ্ছি কোজিকোড বিচ, কোজিকোড সি বিচ যাচ্ছি এই কারণে সানসেট দেখার জন্য। জানি না সেইভাবে দেখতে পারবো কিনা সানসেট, কেননা এখনও অনেকটাই দূর বাকি রয়েছে এই কোজিকোড সি বিচ। আমরা সমুদ্রের দেখা পেয়ে গেছি, এটা হচ্ছে নদীয়া সমুদ্রের মোহনা। এটাকে কিন্তু আরেকটা নাম বলা যায় সঙ্গমন স্থল। এটা সঙ্গমন হচ্ছে নদী আর সমুদ্রের। কেমন? সো গাইজ, আমরা এসে গেছি ছালিয়ার রিভার। এই রিভারটার নাম হচ্ছে ছালিয়ার রিভার। তবে এখানে মনে হয় একটা নিয়ম রয়েছে, যেটা হচ্ছে ওই দিক দিয়ে একবার গাড়ি আসবে, একবার এদিক দিয়ে যাবে, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি আমরা। পাশে রয়েছে ট্রেন লাইন, তো ট্রেন যদি এখন আসতো তাহলে বেশ দারুণ হতো। কিন্তু এসে গেছে বলতে বলতে ট্রেন, বন্দে ভারত। এটা এক্সপেক্টেড ছিল না যে বন্দে ভারত দেখতে পাবো এই লাইন দিয়ে। এই রিভারটার নামই হচ্ছে ছালিয়ার রিভার। এই রিভারে একবার ও পাশ দিয়ে আসে, একবার এই পাশ দিয়ে যায়। আমরা এখন পৌঁছে গেছি প্রায় কোজিকোড সি বিচে। দেখো সমুদ্রটাকে কেমন লাগছে, দারুণ লাগছে সমুদ্রটাকে। কোজিকোড বিচ এখান থেকে আর মাত্র 3.9 কিলোমিটার বাকি রয়েছে। সো কেমন লাগছে বলো জায়গাটা? ভাবছি এখানেই বসে থাকি কোজিকোড বিচে না গিয়ে। দারুণ একটা জায়গা। সো গাইজ, আমরা এখন এসে গেছি কোজিকোড বিচ, সি বিচ। কোজিকোড সি বিচটা আরেকটু দূরে রয়েছে, কিন্তু এখানে জায়গাটা ফাঁকা পেলাম বলে দাঁড়িয়ে পড়লাম এখানে। আর কেমন লাগছে বল? হেবি সুন্দর হাওয়া, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সত্যি হাওয়াটা দুর্দান্ত দুর্দান্ত। এখানে যদি কেউ খাটিয়া বিছিয়ে দিত তাহলে আমরা ঘুমিয়ে পড়তাম। তোমরা দেখে নাও একবার এই বিচটা। আমি তোমাদেরকে বলেছিলাম গোয়া যাওয়ার পথে কিছু জায়গা তোমাদের দেখাবো, তার মধ্যে এটা হচ্ছে আজকে সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট। আজকে সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা। ফার্স্টে গেছিলাম ছেড়াই বিচ, আর এটা হচ্ছে কোজিকোড বিচ, কেরালা। আমরা বসে রয়েছি এখানে এই সূর্য অস্ত দেখার জন্য, ওয়েট করছি। আর কিছুক্ষণ, এখন বাজে 6:05, আর কিছুক্ষণ পরেই কিন্তু সূর্য ডুবে যাবে। তো এই সুন্দর দৃশ্যটা, সত্যি এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্যই 1 ঘন্টা আমরা ওয়েট করছি। লেট হবে ওইদিকে অবশ্য যেতে, সেই সময় তো এসেই গেছে। এখন একটু পরেই কিন্তু সূর্য মামা সেট হয়ে যাবে, আর সূর্য মামা সেট মানে আমরাও বেরিয়ে পড়বো। তো দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। কারণ এই যে হাওয়াটা ভাই, এই হাওয়াটা কিন্তু আমরা কলকাতায় পাই না। এই হাওয়াটা সম্ভব না কলকাতায় পাওয়ার। এই হাওয়াটা পেতে গেলে আমাদের যেতে হয় 180 কিলোমিটার দূরে, সেই দীঘাতে। আর এখানে 2 জায়গায় পেয়ে গেলাম। সকালে একবার পেলাম, সকালে ছেড়াই বিচে গেলাম, আর এখন রয়েছি কোজিকোড বিচ। তো দারুণ বিচ, দারুণ বিচ। এটাই হচ্ছে মেন কোজিকোড বিচ। একবার দেখে নাও কোজিকোড বিচের চেহারাটা। এখন আমরা রয়েছি কন্নুর সিটিতে। কন্নুর, এই সিটিটার নাম হচ্ছে কন্নুর।